রক্ষকই ভক্ষক, এ কথাটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শুনেছেন। এ প্রবাদ বিভিন্ন সময় মিলে গিয়েছে। এবারে এক অন্য ধরনের ঘটনা ঘটলো, সেটা আপনাদের বলি। বাড়ির দেখভাল করার পর পরিচারিকা ভুয়ো আধার কার্ড, ভুয়ো বংশতালিকা বানিয়ে বিক্রি করে দিল কোটি টাকার আস্ত এক বাড়ি। আগে হ্যাঁ, বাড়ির পরিচারিকা এই কুকর্মের সঙ্গে যুক্ত। জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ শান্তিনিকেতনে নতুন নয়। এবার ভুয়ো আধার কার্ড ও বংশের নকল শংসাপত্র বের করে প্রবাসী বাঙালির বাড়ি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে চন্দনা মাহারা নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীতে বিশ্বভারতীর প্রয়াত প্রাক্তন অধ্যাপক সৌরীন্দ্রনাথ মিত্র ও দেবশ্রী মিত্রের বাড়ি। এই বাড়িতেই পরিচারিকার কাজ করত চন্দনা। অভিযোগ, বাড়ির মালিকদের মৃত্যুর পর মিত্র পদবি নিয়ে নকল আধার কার্ড ও বংশের শংসাপত্র বের করে বাড়ি জমি বিক্রি করে দেয় এই চন্দনা। আমেরিকায় থাকতে এই খবর পান বাড়ির মালিকের ছেলে সৌম্যশঙ্কর মিত্র। তারপর তিনি অভিযোগ দায়ের করেন। বিশ্বভারতীর ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন ডক্টর সৌরীন্দ্রনাথ মিত্র। 1985 সালে তিনি অবসর নেন। শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীতে প্রায় 10 কাঠা জমির উপর তিনি একটি বাড়ি করেছিলেন। 1989 সালে তিনি প্রয়াত হন। সেই সময় এই বাড়িতে থাকতেন তার স্ত্রী দেবশ্রী মিত্র ও তাদের এক ছেলে ও 2 মেয়ে। বাড়ির 3 সন্তানই এখন কর্মসূত্রে বিদেশে। আপনাদের দেখাচ্ছি সেই বাড়িটি, ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীতে যে বাড়িটি কারচুপি করে বা ভুয়ো বংশতালিকা বানিয়ে, ভুয়ো আধার কার্ড বানিয়ে বিক্রি করে দিয়েছে পরিচারিকা, সেই বাড়িটি আপনাদের দেখাচ্ছি। প্রয়াত অধ্যাপক সৌরীন্দ্রনাথ মিত্রের ছেলে সৌম্যশঙ্কর মিত্র, তিনি যোগমায়াদেবী কলেজের প্রাক্তন অধ্যাপক। তিনি জানান, তাদের শান্তিনিকেতনের বাড়িতে মালির কাজ করতেন বোলপুরের শ্রীনিকেতনের বাসিন্দা মন্টু মাহারা। তার স্ত্রী লক্ষ্মী মাহারাও এই বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সেই সুবাদে তাদের বড় মেয়ে চন্দনা মাহারার এই বাড়িতে যাতায়াত ছিল নিত্য। বাড়ির মালিক সৌরীন্দ্রনাথের মৃত্যুর পর দেবশ্রী মিত্রের দেখভাল করতেন চন্দনা। 2021 সালে কোভিডের সময় মৃত্যু হয় দেবশ্রীর। দেবশ্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে থাকত চন্দনা ও তার স্বামী। আগে উৎসব অনুষ্ঠানে মাঝে মাঝে সৌম্যশঙ্কর মিত্র ও তার 2 বোন মধুশ্রী মিত্র, ভাস্বতী মিত্র শান্তিনিকেতনের এই বাড়িতে আসতেন। সদ্য সেসব বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সৌম্যশঙ্কর মিত্র আমেরিকায় গিয়ে মেয়ের কাছে বসবাস করছিলেন। অভিযোগ, সেই সুযোগ নিয়ে এই চন্দনা মাহারা নিজের নামের পদবি মিত্র করে ভুয়ো আধার কার্ড তৈরি করেন। তার আগের আধার কার্ডে মাহারা পদবি রয়েছে, এমনকি স্কুল সার্টিফিকেটেও মাহারা পদবি জলজল করছে। শুধু তাই নয়, বোলপুর পুরসভা থেকে মিত্র পদবি নিয়ে চন্দনা মাহারা নিজেকে অধ্যাপক সৌরীন্দ্রনাথ মিত্রের একমাত্র কন্যা দাবি করে বংশধর শংসাপত্র বা ওয়ারিশন সার্টিফিকেট বের করে নেন। এগুলো নিয়ে অ্যান্ড্রুজ পল্লীর বাড়িটি বিক্রি করে দেন তিনি। জমি ও বাড়ির বর্তমান বাজার দর কমপক্ষে 1 কোটি টাকা। সৌম্যশঙ্কর মিত্র অভিযোগকারী, তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য। আমাদের পৈতৃক বাড়ি যেটা শান্তিনিকেতনে, আমার বাবা মারা গেছেন 1989 সালে। বাড়িটা তখন খানিকটা হয়েছিল, বাকিটা কমপ্লিট পরে মা করেছে। তারপর আমরা সবাই, মানে আমি, আমার 2 বোন, আমরা সবাই বিভিন্ন বাড়ির বাইরে আর কি, কলকাতায় আমি কলেজে পড়ার চাকরি পেয়েছি, সেখানে সেটেল করেছি কলকাতায়। আর আমার বোনেরাও তাই নানা জায়গায় আউটসাইড বাড়ি। কে এই চন্দনা মাহারা বা মিত্র? 1981-82 সালে আমাদের বাড়িতে মালির কাজ করতো মন্টু মাহারা। সে এখনো বেঁচে আছে, শ্রীনিকেতনে থাকে। হ্যাঁ, সে আমার বাবার তখন কোয়ার্টারে থাকতেন, সেই কোয়ার্টারের বাগান কাজ করতে এসেছিল। ওর বউ লক্ষ্মী মাহারা, সে বাড়িতে রান্নার কাজের জন্য কিছু মাঝে মাঝে আসতো, সবসময় না। যাই হোক, ও ছিল। তো তাদের মেয়ে, প্রথম মানে বড় মেয়ে হচ্ছে চন্দনা মাহারা। বাড়ি বিক্রি করেছেন সেইটা। তো ও একটা
মানে দলিলের একটা অংশ ফটোগ্রাফ করে পাঠায়, সেটা ওপর থেকে পেয়েছে আমি জানি না, কিন্তু তাতে দেখা যাচ্ছে চন্দনা মিত্র, ওর বকুলের ছবি, মানে ওই মেয়েটির ছবি চন্দনা, কিন্তু তাতে লেখা রয়েছে এই চন্দনা মাহারাই চন্দনা মিত্র হয়ে আপনাদের বাড়ি বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এবং বিক্রি করেছে দুজনকে। তারপর এই বিষয়ে আপনি কি থানায় অভিযোগ দায়ের করলেন? শান্তিনিকেতন থানায় আমার লিখিত অভিযোগ দেই, এবং 1 তারিখে আমি ওই বোলপুর থেকে ওই দলিলের কপি টপি ওইগুলো সব জোগাড় করে থানায় জমা দিই। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে চন্দনা মাহারা সে নিজেকে চন্দনা মিত্র বলে আধার কার্ড, জাল আধার কার্ড তৈরি করেছে, এবং মিউনিসিপ্যালিটি, বোলপুর মিউনিসিপ্যালিটি থেকে ও রবীন্দ্রনাথ মিত্রের একমাত্র মেয়ে এই বলে ওয়ারিশন সার্টিফিকেট জোগাড় করেছে, এবং সেইগুলো ব্যবহার করে ও জমিটা বিক্রি করে দিয়েছে। সে বিক্রিও খুব অদ্ভুত। হ্যাঁ, আনুমানিক কত টাকার প্রপার্টি হবে আপনাদের এটা? প্রায় 1 কোটি টাকা হবে, কারণ 10 কাঠা জমি আছে, আর তার উপরে দোতলা বাড়ি আছে, বাগান আছে, এই আর কি। আমাদের পৈতৃক বাড়ি যেটা শান্তিনিকেতন। আপনাদের শোনালাম সৌম্যশঙ্কর মিত্র, তিনি টেলিফোনে আমার সহকর্মী শান্তনু হাজরাকে কি বলেছেন তার অভিযোগে। শান্তনু হাজরা আমার সহকর্মী, এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শোনাই এবার আপনাদের। বাড়ির পরিচারিকা পদবি চেঞ্জ করে, পদবি পরিবর্তন করে মালিকের পদবি নিয়ে একেবারে 1 কোটির জমি, বাড়ি, কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দিল, এমনই অভিযোগ উঠল শান্তিনিকেতন থানায়। শান্তিনিকেতনে অ্যান্ড্রুসপল্লিতে 10 কাঠা জমির উপর কোটি টাকার সম্পত্তি রয়েছে সৌম্যশঙ্কর মিত্রের, অধ্যাপক। তিনি কিন্তু শান্তিনিকেতনের বাসিন্দা, তবে তিনি বর্তমানে ইউএসএতে রয়েছেন। ইউএসএতেই বসে খবর পাচ্ছেন যে শান্তিনিকেতনে তার পিতৃভূমি, কোটি টাকার যে সম্পত্তি, বাড়ি, সেই বাড়ি বিক্রি করে ফেলেছেন। কে বিক্রি করেছেন? না তারই বাড়ির পরিচারিকা। তার বাড়ির পরিচারিকা চন্দনা মাহারা। চন্দনা মাহারা থেকে চন্দনা মিত্র হয়ে যায়। চন্দনা মিত্র হয়ে বোলপুর পুরসভা থেকে বংশের শংসাপত্র, তালিকা, এমনকি তার কাছে রয়েছে ভুয়ো 2টি ভোটার কার্ড। একটি চন্দনা মাহারা নামে আধার কার্ড, ভোটার কার্ড, অন্যদিকে চন্দনা মিত্র নামেও কিন্তু ভুয়ো আধার কার্ড রয়েছে। ঠিক এই ভুয়ো আধার কার্ড দেখিয়ে তিনি কিন্তু অধ্যাপক মিত্রের এই বাড়িটি, অ্যান্ড্রুসপল্লির 10 কাঠা জমির উপর যে কোটি টাকার বাড়ি রয়েছে, সেই বাড়িটি বিক্রয় করে দেন। পরবর্তীতে দ্বারস্থ হয় মিত্রের পরিবারের সদস্যরা থানাতে। তারপরে এই বিষয়টি উদ্ঘাটন হয়, দেখা যায় তার কাছে। এই ঘটনায় কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ চন্দনা মাহারা, মন্টু মাহারা, তাদেরকে কিন্তু আটক এবং গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন যে আইনি মামলা রয়েছে, সে মামলাও রুজু হয়েছে। তবে ভুয়ো আধার বানিয়ে বাড়ির পরিচারিকা কোটি টাকার সম্পত্তি বিক্রয় করে দিয়েছে, এমনই অভিযোগ তুলেছে বাড়ির মালিক, প্রবাসী বাঙালি সৌম্যশঙ্কর মিত্র। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।